নিঝুমের বুক ভারী হয়ে আছে খুব। একা একা লাগছে। নিশার আগমনে তার খুশি হওয়ার কথা ছিল, অথচ রাগ হচ্ছে প্রচন্ড। কার উপর রাগটা মিটাতে পারলে শান্তি লাগতো। আবার ফুপি কি পেঁচাল শুরু করেছে। ফুপিকে জব্দ করার মতো কথা খুঁজতে থাকে নিঝুম, পেয়েও যায়। রাগ নিয়ে বলে, ফুপি, নিশা ইজ মাই গার্লফ্রেন্ড। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আমাদের 5 বছরের প্রেম ছিল। আপনার কি মনে হয় 2 বছরের ব্যবধানে ভুলে যাব সব? আর আমি নিশাকে একসেপ্টও করে নিয়েছি। নেক্সট টাইম এসব কথা বলবেন না দয়া করে। আক্রোশে চাপা গলায় বলল নিঝুম। তারপর দপদপ করে পায়ে আওয়াজ করে সিঁড়ির কাছে এসে থমকে যায়। তিতলি? তিতলি কি শুনেছে রাগের কথা? শুনলেও বা কি? নিঝুমকে উঠতে দেখে তিতলি চট করে ঘুরে দাঁড়ায়। নিঝুম তিতলিকে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। দ্রুত জায়গা ত্যাগ করে নিজ রুমে চলে আসে। তিতলি রুমে এসে দরজা বন্ধ করে, বিছানায় ঝাঁপিয়ে পড়ে, হাউ মাউ করে কাঁদতে থাকে। ক্ষীণ আশা জেগেছিল মনে, কিন্তু একটু আগে নিঝুম কি বলল? সে ভালোবাসে নিশাকে। নিঝুমের অকপট স্বীকারোক্তি তিতলির হৃদয়ে যে তুফান নিয়ে এসেছে। তা কি নিঝুম জানবে কোনোদিন? জানবে না, কখনো সে জানবে না, জানাবেও না। কবর দিয়ে দেবে সে অনুভূতিকে, কঠিন কবর। তিতলির কান্নার আওয়াজ কমাতে বালিশে মুখ চেপে কাঁদতে থাকে, কিন্তু কান্নার বেগ বেড়েই চলেছে। বালিশের এক কোণা কামড়ে ধরে সে কেঁদেই চলেছে, তো কেঁদেই চলেছে। থামার কোনো লক্ষণ নেই। মনের আকাশে বজ্রপাত হচ্ছে, সেই সাথে ঝড়ও। নিঝুম রুমে না ঢুকে ঝাঁপিয়ে পড়ে সুইমিং পুলে। মনে হচ্ছে পৃথিবীটা থেমে গেছে। নিশাকে কিছুতেই মানতে পারছে না, অথচ সে কত অপেক্ষা করেছে নিশার ফিরে আসার। নিশা ফিরে আসাতে নিঃশ্বাস নেওয়াটাই কষ্টকর মনে হচ্ছে। নিঝুম নিজের মনের অনুভূতিকে কিছুতেই বুঝে উঠতে পারছে না। সুইমিং পুলের স্বচ্ছ পানি দেখে মনে পড়ে সেদিনের কথা, যেদিন তিতলি এই সুইমিং পুলে সাঁতার কেটেছিল নিশ্চিন্তে। আচ্ছা, নিশা কি তিতলিকে সুইমিং পুলে আসতে মানা করবে? ভাবতেই নিঝুমের চোয়াল শক্ত হয়ে যায়। নিজে নিজে রাগে বিড়বিড় করে, না, কখনো না। এই এই সুইমিং পুল শুধুমাত্র তিতলির। নিজের কথা নিজের মগজে বাড়ি খায়। নিঝুম খুব করে চমকায়, ভাবে, এই সুইমিং পুল তো আমার, তিতলির নয়। তিতলি কেন চারদিকে বিচরণ করছে? আচ্ছা, তিতলি কার জন্য এত পাগল? কাকে ভালোবাসে? নিঝুমের মনে হয় সে নিজের অস্তিত্ব থেকে সরে যাচ্ছে, গোলক ধাঁধায় তলিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন। জবাব নেই, কোথাও কোনো উত্তরও নেই। নিঝুম এক নিঃশ্বাসে কয়েকবার ডুব দেয়, হাঁপাতে থাকে, দ্রুত উঠে পড়ে। রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই নির্জন তোয়ালে নিয়ে সামনে দাঁড়ায়। নিঝুম প্রথম অবাক হলেও পরে স্বাভাবিকভাবে প্রশ্ন করে, রুমে ছিলে? হুম, এসেছিলাম একটু। নিঝুম তোয়ালিটা নিয়ে মাথার চুল মুছতে থাকে। নির্জম রয়েস হয়ে প্রশ্ন করে, নিশার ফিরে আসা তোকে খুশি করতে পারলো না? নিঝুম 1 সেকেন্ডের জন্য থেমে যায়, এরপর আবার চুল মুছতে থাকে। নির্জন বলে, তোর আয়না যে তার কাছ থেকে নিজেকে লুকাচ্ছিস। নিঝুম থমকায়। নির্জনকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে। নির্জন কয়েক মিনিট ঠায় দাঁড়িয়ে থাকে, এরপর নিচে নেমে আসে। নিঝুম ফ্রেশ হয়ে বিছানায় বসে। তিতলির ডান পাশের সোফাটায় সবসময় এসে বসে। নিঝুম সোফাটার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে, কিছু ভাবে। কি ভাবে নিজেও জানে না। বার কয়েক রুমে পায়চারি করে। তিতলি ফেলুদা পড়া শুরু করেছিল। নিঝুম ফেলুদা বইটি হাতে নেয়, বইটির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। আগেও পড়েছে, তবুও আবার পড়ার জন্য বইটি খুলে। শুরু থেকে না পড়ে তিতলি যেখানে এসে থেমেছে সেখান থেকে পড়া শুরু করে। কাঁদতে কাঁদতে ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছিল তিতলি। ঘুম ভাঙে দরজার করাঘাতে, ধড়পড় করে ওঠে। ওড়নাটা গায়ে জড়িয়ে দরজা খুলে। মোহনার চওড়া হাসি দেখে তিতলি হাসে। তিতলি বুক পোড়া তীব্র দুঃখেও হাসতে কার্পণ্য করল না। মোহনা ডান ভ্রু উঁচিয়ে বলল, রাত কয়টা বাজে খবর আছে? তিতলি হালকা গলায় জানতে চাইল, কয়টা? 11টা বাজে। তিতলি জিভ কাটে, তারপর বলল, এতটা বেজে গেছে, সবার খাওয়া তো শেষ? না, সবার শেষ না, অনেকে বাকি, চলো। তিতলি ইতস্ততভাবে বলল, আপু, আসলে ইচ্ছে হচ্ছে না খেতে, ক্ষুধাও নেই। মোহনা তিতলি হাতে ধরে বলে, তা বললে তো হবে না, আম্মু ভাইয়ারা অপেক্ষা করছে, চলো। তিতলি আর না করতে পারলো না, মোহনাকে বলল, তুমি যাও, আমি আসছি। মোহনা হাত ছেড়ে দিয়ে বলে, 3 মিনিটের মধ্যে আসো। আচ্ছা।
মোহনা চলে যায়। তিতলি ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ মুখে পানি ঝাপটা দেয়, কান্না ভাবটা মুখ থেকে সরাতে। চোখ মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যেন সিডর গেলে মাথার উপর দিয়ে। তিতলি চেয়ারে এসে বসে, তার সামনে এসে বসে নিঝুম। নিঝুম আসতেই তিতলির হৃৎপিণ্ড চলাচল দ্রুত হতে থাকে। তিতলি মনে মনে নিজেকে ধমকায়, এখনো এখনো কেন এত ফিলিংস তোর? কেন শুনিসনি? মানুষটা ভালোবাসে আরেকজনকে, খুব বেশি বাসে, খুব। নিঝুমের চোখ দুটো তিতলির মুখখানা বড্ড দেখতে চাইছে, কিন্তু কিসের আড়ষ্টতা যেন ভয় করছে মগজে। পারছে না মাথা উঁচিয়ে সামনে বসে থাকা মেয়েটাকে দেখতে। বুকটা কেমন করছে, অশান্তিতে ভুগছে। তিতলি আর চোখে নিঝুমের দিকে তাকাচ্ছে নিজের অজান্তে, আটকাতে পারছে না নিজেকে। কিন্তু নিঝুম তাকাচ্ছে না একবারও, মনেই হচ্ছে না যে সে তিতলিকে চেনে। মনোযোগ সহকারে খাচ্ছে। তিতলির ঠোঁট দুটো কাঁপতে থাকে, কান্না আসছে খুব, তার খুব কষ্ট হচ্ছে। নিঝুম কেন তাকে ভালোবাসলো না? যদি সে অন্য কারোরই হবে, তবে তার মাঝে এত আকুলতা, এত প্রেম, এত আবেগ কেন আল্লাহ দিল? নির্জন তিতলির দিকে তাকায়। সে আর চোখে নিঝুম তিতলিকে অনেকক্ষণ যাবৎ দেখছে। তিতলির চোখ দুটো লাল, দেখেই মনে হচ্ছে কেঁদেছে খুব। নির্জন দ্রুত খাওয়া শেষ করে, এরপর সবাইকে শুনিয়ে বলল, তিতলি, কাঁদছো নাকি? আর চোখ এত লাল আর ফোলা কেন? কেঁদেছো তাই না? নির্জনের কথা শুনে সবাই তিতলির মুখের দিকে তাকায়। তিতলি থমকায়, বিব্রত বোধ করে। নিঝুম এতক্ষণ অনেক কষ্টে গিলছিল শুধু। তিতলি কেঁদেছে শুনে গলার খাবারটা আটকে যায়। দ্রুত তিতলির ফ্যাকাশে মুখ পানে চোখ নিবদ্ধ করে। তিতলি আমতা আমতা করে বলল, কই না তো। আঞ্জুমান তিতলিকে দেখে বলেন, মিথ্যে কেন বলছিস তিতলি? তোকে দেখেই বোঝা যাচ্ছে মরা কান্না কেঁদেছিস। আমি এতক্ষণ তো খেয়ালই করি নাই। তিতলি বুঝে যায় সে ধরা পড়ে গেছে, এখন আর অস্বীকার করে লাভ নেই। তাই অশ্রুদ্ধ কণ্ঠে একটা মিথ্যে বলে দেয়, আসলে বাবার কথা মনে পড়ছিল। তিতলির কথা শুনে আঞ্জুমান আবেগী হয়ে পড়েন। বাবার কাছে যাবে মা? তিতলিকে উত্তরের সুযোগ না দিয়ে নিঝুম বলে ওঠে, রেডি থেকো, কাল ভোরে তোমাকে নিয়ে যাব। সবাই অবাক হয়ে তাকায়। নিঝুম বিব্রত বোধ করে, সে কথাটি মুখ ফসকে নিজের অজান্তেই বলেছে, তবে মনের ইচ্ছা এটা, মনের বিরুদ্ধে বলেনি। তিথি নাকচ করার আগে আঞ্জুমান বলেন, আব্বা, তাই যা। আমিও তাই বলতাম, কিন্তু জলদি ফিরিস দুজনেই। নির্জনের গায়ে হলুদ 3 দিন পর। নিঝুম চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তারপর শান্ত স্বরে বলল, ভোরে যাব, পুরো বিকেল থেকে নাইট কোচে ফিরে আসব। কথা শেষ করে সে জায়গা ত্যাগ করে। সেখানটায় নির্জন বোধহয় সবচেয়ে খুশি হয় নিঝুমের সিদ্ধান্তে। তিতলি নিজের সিদ্ধান্ত জানানোর সুযোগই পেল না। তিতলি খাবার প্লেটে চোখ নিবদ্ধ করে মেরে আছে। ও চাইছে না আরো কিছু মুহূর্ত মানুষটার সাথে থাকতে। মায়া ভালোবাসা এতটাই হয়ে গেছে যে এখন এত কষ্ট পেতে হচ্ছে। যাকে পাবে না, উল্টো মায়া পড়বে, তার সাথে আরো কিছু মুহূর্ত থাকা বেমানান। তিতলি ভেবে নেয় নিঝুমকে না করে দিবে, সে যাবে না কাল, কিছুতেই না।